এইভাবে বাপ্পার কাছে মাপ চাইতে পারবেন তো? আর যারা বাপ্পারে হারায় ফেলছেন, কার কাছে যাইয়া মাপ চাইবেন? বাপ তো কবরে, মা তো কবরে, কেমনে বাপের কাছে মাপ চাইবে? মার কাছে কেমনে মাপ চাইবে? মা তো কবরে, বাবা তো কবরে। আজকে অন্ধকার কবর। আজকে বাপ বুঝি কার বাপের কথা মনে হয় খুব বেশি মনে পড়তেছে। আমরা আজকে এই মাহফিলের ভিতরে বসে এই রওশন ফালুসা জামে মসজিদের উদ্যোগের মাহফিলে আমরা একটা নিয়ত করি, বাপ মা রেখে কষ্ট দিব না। আরে যাদের বাপ মা আছে, যে কি কবরে রাইখাইছে রে, এটা যদি বুঝাইতে পারতো ওরা। যখন কবরে দাফন করছে বাপেরে, মারে যখন দাফন করছে কবরে, যখন দাফন করছে, যাদের বাপ মা আছে জিজ্ঞাসা করে দেখো কবরে কি দাফন করে আইছে, বাপের কবরে কি দাফন করে আইছে। যদি একটু দেখাইতে পারতো বুকটা ছিঁড়া, মনে দুনিয়ার সব কবরে রেখাইছে। এই জন্য আমি বলি, কবরে বাপরে রেখাইছে, মারে রেখাইছে। আর কেউ চেহারা দেখে বলে না বাবা তোর চেহারা মুখটা শুকনা শুকনা লাগে, মনে হয় পেরেশানিতে আসিস, মনে হয় খাবার খাস। এইভাবে কেউ আর জিজ্ঞাসা করে না, কেউ রাইতে বিরাইতে ফোন করে জিজ্ঞাসা করে, কেউ আর রাইতে জিজ্ঞাসা করে না। এই যে আমার মসজিদে শালম ভাই, আর কেউ জিজ্ঞাসা করে, একদিন বলেছে হুজুর, আর কেউ জিজ্ঞাসা করে না খানা খাইছিস, বিবি বাল বাচ্চা যা যা মতো থাকে সব সব থাক। এই জন্য যাদের বাপ মা আছে পাইতেছে, ওই যে আমাদের নুরুজ্জামান ভাই, বাপ মা নাই, কবরে অসহায় মানুষ, হাঁটতে পারে না, পৃথিবীর সব কিছু হারায় ফেলছে। এই জন্য আমি বলি, যাদের বাপ মা আছে বাপ মার অবাধ্য হয়েও না। যা হারাইছো পৃথিবীতে এইটা জীবনও পূরণ করো, বাপ মা থাকতে কদর করো, পারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যদি আমার বান্দারা কোরআনে কারিমের মাহফিলে বসে আর মনোযোগ করে শ্রবণ করে চুপ থাকে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষিত করে দে। তাহলে আমরা যারা এখানে বসছি, নাম্বার 1 কি পাবো? আল্লাহর এই আঙ্গুল উঠান। নাম্বার 1 কি পাবো? কি পাবো বলেন? হাত নামান। 2 নাম্বার, আল্লাহ বলেন যে ব্যক্তি কোরআনে কারিমের মাহফিলে বসবে, ওই ব্যক্তির ইমানি পাওয়ার হুর হুর করে বাড়তে থাকবে। দেখেন নাই পাইতে দিছে এইভাবে? দেখেন নাই জালেমের সামনে এইভাবে বুক পাইতে দিছে? দেখেন নাই? কারণ যার ভিতরে আল্লাহর ভয় থাকে, সে পিস্তলের গুলিকে ভয় পায় না। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? যার দিলের ভিতরে ইমানি পাওয়ার থাকে, আল্লাহর ভয় থাকে, হাজারো জালেমদের সামনে সে একা বুক পেতে দিয়ে সেই আবু সাইদের মতো দাঁড়াইতে পিছপা হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা মাদ্রাসায় শিখাই, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য। ইমান অল্প, আরে ভাই আপনি যত বড় হাজি হন, যত বড় দানকারী হন, যত বড় রোজাদার হন, আপনার ব্যবহার ভালো। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলে ও জাহান্নামী, আল্লাহ রাসূল বলছেন। আর একটা মানুষ অল্প আমল করেন কিন্তু মানুষের সাথে হাসি খুশি চলে, কিভাবে? সালাম দিলে মিষ্টি করে একটা হাসির উত্তর দেয়। দেখবেন কিছু বুড়া আছে, সালাম দিবেন ওয়ালাইকুম আসসালাম, আছে না? আবার সালাম দিবেন, সালাম দিবেন কাকা আসসালামু আলাইকুম, কষা আছে না এরকম? সালামের উত্তর দেওয়া কি কথা কয় না? সালামের উত্তর দেওয়া কি? এরকম মুরব্বী কিন্তু আমগো এলাকায় নাই, আছে? আরে নাই, এরকম মুরব্বী নাই। আল্লাহ যেন না রাখে নাকি? আজকে ওয়াজের পর এরকম করবো না, কোথায় এমনি আছেন এরকম? আর এমন মানুষ আছে সালাম দিবেন, এত সুন্দরভাবে সালামের জবাবটা নিবে। কিছু নেতা ফেতাও আছে দেখবেন, আছে না কিছু? আল্লাহ রাসূলের মতো বড় নেতা পৃথিবীতে ছিল? বলেন কিছু কিছু। আপনারা জানেন লন্ডনের যে ব্রিটিশ মিউজিয়াম আছে, নাম শুনছেন? এই লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামের ভিতরে একটা বিধর্মী রাষ্ট্র, তাই তো? ওই ব্রিটিশ মিউজিয়ামের যে প্রথম যে ইনস্ট্যান্ট সাদা পাথরে খোদাই করা, সেখানে কি লেখা জানেন?
সর্বপ্রথম যে কথা দেখে, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ ল গিভার, as the lawmaker, as a lawgiver, Muhammad sallallahu alayhi sallam, Prophet Muhammad sallallahu alayhi sallam, one of the most person in the world. চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মধ্যে শিক্ষক হিসাবে, লিডার হিসাবে পৃথিবীর মধ্যে আইকন হচ্ছে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবীজি যখন নেতা পেতা নিয়ে সাহাবীদের নিয়ে চলতেন, সাহাবীরা সামনে চলতো, নবীজি চলতেন কোথায়? পিছনে। কারণ সামনে আসলে, সামনে চলে কি ভাব আসে? হ্যাঁ, তা ব্যবসা আছে না, একটা অহংকার আসে কি আসে না? আসে কি আসে না বলেন? এই জন্য নেতা হওয়া চাই, নেতা সালাম দিবে। কেন সালাম দিবে? কারণ আগে সালাম দিলে অহংকার কম বোঝা যায়, ঠিক কিনা বলেন? এই জন্য এই মাহফিলে বসলে কি বাড়বে? কি বাড়বে? কথা কয় না গো, কি বাড়বে? কি বাড়বে? কি কি কি? আল্লাহ বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানা। যদি আমার বান্দারা কোরআনে কারীমের তেলাওয়াত করে, কোরআনে কারীমের মাহফিলে বসে, ওই আল্লাহ তাআলা বলেন ওই বান্দার ঈমানি নূর হুরহুর করে বাড়তে থাকে। তাহলে আমরা যারা বসছি নাম্বার 1 কি পাবো? নাম্বার 1 কি? আপনাদের দাদা নাতির মধ্যে কাহিনী করছেন। দাদা নাতি গেছে ওয়াজ শুনতে নদী পার হইয়া, হুজুরে কইছে আডের উপর টাকলো লন যাইব না। এবার যখন ওয়াজ কইরা পার হইব, রাইতে বেলা নৌকা নাই, দাদাই কি করছে? লুঙ্গি উড়াইছে আসমানে। কই উড়াইছে? ভিজা যাবো। নাতি কই ইয়া খোদা ইয়া আল্লাহ, হুজুর না বয়ান করলো, দূর বেড়া 40 বছর বেড়া নদী পার হইয়া বয়ান করি। বয়ান এই পারে না, এই পারে রাখছে, এই পারে নাই। আমগো দশ হয়েছে কি এরকম বলেন? ওয়াজ কি ঘরে নিবেন? আবার কয় না, নিবেন না? নিবেন তো ইনশাল্লাহ, নাকি? নাম্বার 1 কি পাবো? কথা কয় না, কথা কয় না, রহমত। আর নাম্বার 2 ঈমানি শক্তি। নাম্বার 3 এই যে মাহফিলে আমরা যারা বসছি শেষ পর্যন্ত থাকবো তো ইনশাল্লাহ। কারা কারা ভাগবেন? কারা কারা ভাগবেন কইছি আজকে? হ্যাঁ, ও আমি আগে তুলছি, ধরা খেয়ে গেছি না? আচ্ছা, এবার বলেন থাকবেন কারা কারা? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা, নাম্বার 3 আল্লাহ বলেন এই যে আমরা শেষে ঈমান বেড়ে গেছে, আল্লাহর প্রতি ভয় বেড়ে গেছে, শেষে আমরা কি করব? শেষে কি করব বলেন? দোয়া করব, তাওবা করব। আল্লাহ বলেন ঈমান আর তওবা যদি এক হয়ে যায়, ঈমান আর তওবা যদি এক হয়ে যায়, আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য আসমান আর জমিনে যত বরকতের দরজা আছে সমস্ত বরকতের দরজা দুটো তাদের জন্য খুলে দেব। কে বলছে এটা? আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি আমার বান্দারা ঈমান আনয়ন করে আর তওবা করে, আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য আসমান আর জমিনের বরকতের দরজাগুলো খুলে দিতাম। তাহলে বরকত যদি কারো জীবনে আসে তার আর কিছু দরকার আছে বলেন? জমিনের বরকত কি? আপনি অল্প টাকা, আপনারা বলেন না হুজুর অল্প টাকায় খাইছি কোনো পেরেশানি নাই, শান্তি আছে, বলেন না আপনারা? কোটি টাকার মালিক, ঘরে এসি আছে 3টা, মাইয়া গেছে ভাইয়া আছে না? কোটি টাকার মালিক, আচ্ছা কোটি টাকার মালিক, এসি লাগাইছে 3টা, শান্তি নাই, এরকম লোক আছে না? একথা কয় মুসলমান। অল্প টাকা কামায় কিন্তু কি শান্তি, পান্তা বাদ দিয়া ভাত খায় কিন্তু কোনো পেরেশানি নাই। বলুন তো ওই লোকটা বেশি সুখী না যে কোটি টাকার মালিক কিন্তু ঘরের ভিতরে শান্তি নাই, সে বেশি সুখী? কথা বলেন। এই জন্য আল্লাহ তাআলার বরকত যদি কারো পৃথিবীতে তার জীবনে চলে আসে, তাহলে তার মতো সুখী পৃথিবীতে আর আছে? কথা বলেন, আছে? তাইলে আল্লাহ বলছেন এই কোরআনের মাহফিলে যারা বসবে, ঈমান আর তাকওয়া যখন এক হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন তার জন্য আসমানের আর বরকতের দরজা আমি খুলে দেব।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই যে মাহফিলে বসছি, এক নাম্বার কি পাবো? কথা কয় না, ওই পিছন থেকে কি পাবো? 2 নাম্বার এই যে মাশাআল্লাহ শ্রোতার মতো পাইছি আলহামদুলিল্লাহ। নাম্বার 2 কি? নাম্বার 3 বারাকাত কি পাবো? আর নাম্বার 4 এর শেষে খিচুড়ির পোলটা নাকি? এটা তো আল্লাহর নিয়ামত। এই জন্য আমরা শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। কিন্তু একজন আছে, সে একটু পরে বলবো বেড়া আজকে বৃহস্পতিবার এক রাত ছুটি পেয়েছে, বাসা যা ঘুমা। আছেন একজন, কে সে? কেডা দেখছেন? কে কে? কেউ দেখেন নাই? এবার হাত উঠান এভাবে, এবার এইভাবে হাত উঠান না, বলেন শয়তানের গালে দিলাম একটা থাপ্পড় দেন। ওই যে পলাইছে, ওই যে আবার পিছনে তাকায়, আপনি দেখবেন না তো, ওই আবার পিছনে তাকায়, গেছে গেছে। আর এখন যেটা উঠবো মনে করবেন এটা ওইটার দল। এটা কি? এটা কোনটার দল? ওইটা কোনটা? এটা কইতাম। এই জন্য আমার ভাইরা থাকবো তো ইনশাল্লাহ। আমার পরে যিনি বয়ান করবেন হবে মাওলানা মুফতি আলামিন শেখ, উনি আসবে ইনশাল্লাহ। আমি তো আপনারা আমার বয়ান শুনেন সবসময়, তাই না? আমি হয়তো 15-20 মিনিট কথা বলবো, উনি আসতে থাকবো তো ইনশাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা যারা গুনাহ করি, আমরা যারা কি করি? গুনাহ করি, নামাজ ছাড়ি, রোজা ছাড়ি, হজ ছাড়ি, যাকাত ছাড়ি। এটা কেন ছাড়ি? এটা আমার দীর্ঘদিনের একটা অবজারভেশন, এবং আমি এটা নিয়ে অনেক গবেষণা করছি যে মানুষ যেটা নিয়ে সবচেয়ে বেশি পেরেশানি করে সেটা হচ্ছে রিজিক। কি নিয়া? বাবা একটু কথা বলবেন, কি নিয়া? যে নামাজ ছাড়ছে, কে সে নামাজটা যে ছাড়ছে, কেন ছাড়ছে জানেন? রিজিক নিয়া। চুরি করছে, কেন চুরি করে? রিজিক নিয়া। রমজান মাসে সে রোজা রাখে না, কেন রাখে না? রিজিক নিয়া। কারণ রমজান মাস শেষে সন্তানকে ঈদের জামা পরাই দিতে হবে, ঘর ভাড়া আছে, খাবার। এই জন্যই তো বাবা করেন আপনারা, তাই তো? আপনারা যত অন্যায় করেন ইসলাম থেকে যতটা দূরে, এর প্রধান কারণ হচ্ছে রিজিক নিয়ে পেরেশান। কি নিয়া বলেন? একটু কথা বলতে হবে, কি নিয়া? এবার একটু চিৎকার মেরে বলেন তো দেখি, রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? রিজিকের মালিক আমার আল্লাহ। হাদিসে কুদসির ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, মানুষ সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা 5টি জিনিস নির্ধারণ করে রেখেছেন। কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? আপনারা সবাই জানেন জন্ম মৃত্যু, জানেন তো? জন্ম মৃত্যু সবাই জানেন। আল্লাহ তাআলা 3 নম্বরে বললেন হাদিসে কুদসির ভিতরে, আপনার আমার জন্মের আগে আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করে রেখেছেন। অতএব এর টেনশনের কিছু নাই। আপনার জন্মের আগে আপনি সারা জীবনে কত টাকা পাবেন, কোথায় থাকবেন, কোথায় ঘুমাবেন, কোথায় সফর করবেন, কি খাবেন, সব কিছু আসমানের খাতার ভিতরে লিপিবদ্ধ হয়ে গেছে। কিন্তু আমরা যারা নামাজ ছাড়ি, চায়ের দোকান করি, আজানের পর মসজিদে আসি না, যত অন্যায় করি, এই সবগুলার কারণ হইল আমরা রিজিক নিয়ে পেরেশানি। কি নিয়ে পেরেশানি? কথা বলেন, কি নিয়ে পেরেশানি? সন্তানের মাস শেষে স্কুলের বেতন দেওয়া লাগবে, মাদ্রাসার বেতন দেওয়া লাগবে, ঘর ভাড়া দেওয়া লাগবে, বাজার করতে হবে, স্ত্রী অসুস্থ, সন্তান অসুস্থ, খাবারের ব্যবস্থা করা লাগবে। এই জন্য আমরা সবাই কি করি? রিজিক নিয়ে পেরেশানি হয়ে নামাজটা ছেড়ে দেই। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? রমজান মাসের শেষে সন্তানকে ভালো একটা জামা কিনে দিতে হবে, স্ত্রীকে ভালো একটা কাপড় কিনে দিতে হবে। এই জন্য দিনের বেলাও রিক্সাটা ছাড়ি না, দিনের বেলাও চাকরিটা ছাড়ি না। কারণ প্রচন্ড রোদে, প্রচন্ড গরমে রোজা রাখা সম্ভব হয় না। এই যে পরিবারের জন্য এত কিছু চিন্তা করলাম, কিন্তু এই যে ঈদের সময় একটা পাঞ্জাবি পরে মসজিদে আসি, আমাদের বাবারা 10 বছর আগে পাঞ্জাবিটা কিনছি, এখনো পাঞ্জাবিটা নিজের কাছে নতুন নতুন মনে হয়। ঠিক কিনা বলেন? সেই যে পাঞ্জাবিটা কিনছে বাবা 5 বছর আগে, এখনো মনে হয় কি পাঞ্জাবিটা নতুন। ঠিক কিনা বলেন? ঈদের সময় নতুন একটা পাঞ্জাবি কিনে বাবা কি করে না? কিনে না, হ্যাঁ ছেড়ে দেন। বাবা কি করে না? পাঞ্জাবিটা
কিনে না। কারণ কি, কেন কিনে না বলেন তো দেখি? পাঞ্জাবিটা নতুন এই কারণে। কেন বলেন তো দেখি? এই পাঞ্জাবিটা কিনতে গেলে চিন্তা করে ওই 500 টাকা দিয়ে আমার সন্তানের একটা ভালো জামা হবে, 1 মাসের খাবারটা ভালো হবে, তাই তো বাবা বলেন? এই রিজিকের জন্য আপনি পেরেশানি করলেন, সন্তানের জন্য পেরেশানি করলেন, অথচ আল্লাহ বললেন কোরআন অনুযায়ী জীবন চালাও, কোরআন অনুযায়ী সন্তানকে চালাও, কোরআন অনুযায়ী নিজেকে চালাও, তাহলে তোমার দুনিয়ার ভিতরে সুখ আসবে, আখিরাতের ভিতরে সুখ আসবে। আমরা সবাই বলি ইসলাম ইজ এ রিলিজিয়ন অফ পিস, ইসলাম শান্তির ধর্ম, বলি কি বলি না? বলেন বলি কি বলি না? ইসলাম মানে শান্তি। কিন্তু যদি আপনাকে আমি আজ করে জিজ্ঞাসা করি ভাই আপনি কেমন আছেন, 80% 90% মানুষ বলে হুজুর ভালো নাই। সন্তান কথা শোনে না, সন্তান কথা শোনে না, বাজে আড্ডায় যায়, বিবি খেস খেস করে কথা বলে না, চাকরিতে যায় মালিকের সাথে ভালো সম্পর্ক নাই, নামাজ নাই, রোজা নাই, কোনো কিছুই ভালো লাগে না। মাস শেষে 20,000 টাকা ইনকাম করে যেই লোক 50,000 টাকা ইনকাম করে, যেই লোক 1 লক্ষ টাকা ইনকাম করে, সেও বলে হুজুর ভালো নাই। কথা কোন ঠিক কিনা? এই যে গত সপ্তাহে আমি মিরপুরে একজনের কাছে গেলাম, ওই ভদ্রলোক একটা বড় একটা কোম্পানির সিও, তার মাসে 10-15 লাখ টাকা শুধু প্রফিট হয়, কোটি কোটি টাকার সম্পত্তি। আমাকে কোনায় নিয়ে জিজ্ঞাসা করে হুজুর পথ নজরটা কিভাবে কাটায় একটু বলবেন? আমি বললাম কেন? বলে হুজুর এত টাকা কামাই কিন্তু আয় রোজগারে বরকত পাই না। আমি বললাম কি বলেন? হায় হায়, এত কোটি টাকার মালিক আপনি বরকত পান না? বলে হুজুর না না না, আমি এত পরিমাণ ডিপ্রেশনে থাকি, আমার রাত্রে ঘুম হয় নাই। আল্লাহি আল্লাহ তাআলা ভালো জানেন। আমি বললাম আপনি 20 লক্ষ টাকা কোটি কোটি টাকা ইনভেস্ট করছেন মার্কেটের ভিতরে। বলে হুজুর মাস শেষে যখন দেখি প্রফিট হয় সবই হয়, কিন্তু দিনের ভিতরে শান্তি লাগে না, রাত্রেবেলা ঠিক মতো ঘুমাইতে পারি না। এর অন্যতম কারণ হলো আমরা আমাদের জীবনটাকে আল্লাহর বিধান অনুযায়ী চালাই না। কথা বলেন ঠিক কিনা? আজকে ঘরের ভিতরে শান্তি নাই, শান্তি নাই, সুখ নাই। আপনি যতই কামান, একটা কথা মনে রাখবেন, আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুন দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার যা কিছু দেখো, বাবা দেখো, মা দেখো, সন্তান দেখো, বিবি দেখো, বাল বাচ্চা দেখো, ভাই বোন দেখো, প্রতিবেশী দেখো, সব কিছু ধোঁকা। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহওয়া ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ বলেন মাল ধোঁকা। কি ধোঁকা? মাল ধোঁকা, সন্তান ধোঁকা, বিবি ধোঁকা, বাপ মা ধোঁকা, সব ধোঁকা, সব ধোঁকা। ছোট্টবেলায় যারা দেখছেন, ছোট্টবেলায় আমি পুষ্পতলার ব্রিজে দেখতাম এক লোক হাতের ভিতরে 5 টাকার নোট ঢুকাইয়া বলতেন ফু দেন। যখন ফু দিত মুহূর্তের ভিতরে 5 টাকার নোটটা 500 টাকা নোট হয়ে যাইত। এরকম ম্যাজিক আপনারা দেখছেন ছোটবেলায়? 5 টাকার কয়েন ঢুকাইতো 5 টাকা, ইতিমধ্যে সেটা হয়ে যাইত 5 টাকারে 500 টাকা বানাইতে পারে। সেই লোকটা শেষে আবার সংসার চালানোর জন্য ভিক্ষা করে। কারণটা হলো সে যেটা দেখাইছে এটা হচ্ছে ভুয়া, এইটা আসলে আসল না। কারণ তার আসল হচ্ছে ওই 1 টাকা 2 টাকায় ভিক্ষা করতে হবে। ঠিক তেমনি আমার ভাইরা, এ আদমজির মানুষ, দুনিয়া আপনাকে চাকচিক্য দেখায়, বাড়ি করো, গাড়ি করো। দেখবেন যে যার কোনো কিচ্ছু নাই সে স্বপ্ন দেখে যদি আদমজির ভিতরে 1 রুম করার জন্য একটা জায়গা থাকতো, ঠিক কিনা বলেন? আর যার একটু জায়গা আছে সে চিন্তা করে জায়গাটা যদি 2% হইতো, বাড়িটা ফ্ল্যাটটা একটু সুন্দর হইতো। আর যার 2% জায়গা আছে সে চিন্তা করে যদি আরেক 1% হইতো, ফ্ল্যাটটা একটু বড় হইতো, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি যার 1 তলা বাড়ি সে চিন্তা করে যদি বাড়িটা 5 তলা বাড়ানো যাইতো, ঠিক কিনা বলেন? আর যার 5 তলা বাড়ি সে চিন্তা করে যদি আরেকটু জায়গা কিনা ছেলে মেয়ের জন্য আলাদা বাড়ি করতে পারতাম। ও দুনিয়ার মানুষ,
এই দুনিয়া আপনাকে লোক দেখায় মিউজিশিয়ানের মতো। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এই দুনিয়া আপনাকে দেখায় এইটা সুখ এইটা সুখ, আসলে ওইটা ধোঁকা ওইটা ধোঁকা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ওয়ামাল হায়াতুন দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার যা দেখো সব ধোঁকা সব ধোঁকা, ভাই ধোঁকা বোন ধোঁকা, মা ধোঁকা বাবা ধোঁকা, সব ধোঁকা সব ধোঁকা। কারণ কেউ তোমার কাছে আসবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, টাকা হইলে তোমার সম্মান আছে, টাকা না হইলে তোমার সম্মান নাই। এই দুনিয়ায় টাকা হইলে সব পাওয়া যায়, কিন্তু মনে রাখবা প্রকৃত পক্ষে মৃত্যুর পরে যখন কবরে যাইবা, ওই কবরে তোমার কেউ সঙ্গী হবে না। কবরটা যখন মরে যাবে, যখন জানটা বের হয়ে যাবে, স্ত্রী বলবে লাশ, সন্তান বলবে লাশ। যেই সন্তানটাও 2 দিন আগে তোমার জড়াইয়া দইরা ঘুমাইছে, সেই সন্তানটাও বলবে মা, বাবার দেখলে ভয় লাগে ভয় লাগে, ভূত পেট মনে হয় আসবে, লাশটারে সরাও। ঠিক কিনা বলেন? ও আদমজির মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা শোনো, ও বান্দা শোনো, কেউ তোমার আপন না। বাবা মার 5টা সন্তান আছে, 5টা সন্তান আছে, যেই সন্তান টাকা কামাই করে বেশি, বাবা মা সেই সন্তানটারে বেশি ভালোবাসে। ঠিক কিনা বলেন? ঠিক এমনি ভাবে দেখবেন, সন্তান যদি 2টা হয় 3টা হয়, কোনোটার প্রতি মায়া বেশি, কোনোটার প্রতি মায়া কম। কথা বলেন ঠিক কিনা? আজকে ভাই আছে, টাকা পয়সা লেনদেন আছে, তো ভাই ভাই আছে, তেলা মাথায় তেল দেয় সবাই, টাকার হিসাব নাই। ভাই ভাইকে চিনে না, সন্তান ভাইকে চিনবে না, চাচা ভাতিজাকে চিনে না, সুযোগ পাইলেই জমি দখল করে। ঠিক কিনা বলেন? আজকে বোন ভালো, বোন ভালো, বোন ভালো, বোন যখন বলে ভাই আমার বাবার সম্পত্তি আমারে বুঝায় দাও, তখন ভাইয়ের কাছে বোনটাও খারাপ হয়ে যায়। ঠিক কিনা বলেন? ও আদমজির মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলেন, এই দুনিয়ার ডানে বামে সামনে পিছনে যা কিছু দেখো সব ধোঁকা। কেউ তোমার আপন না, সবাই তোমারে ভুলে যাইতে পারে, কিন্তু আমি আল্লাহ তোমারে কোনোদিন ভুলবো না। তুমি যখন বিপদে পড়বা, মসজিদের এক কোনায় বসিয়া হাতটা তুলিয়া চিৎকার মেরে বলবে, আল্লাহ, আমি আল্লাহ। তুমি যত গুনাহগার পাপী বান্দা হও না কেন, তোমাকে সবাই ছেড়ে যাইতে পারে, আমি আল্লাহ তোমারে মায়া কইরা বানাইছি, হাত দিছি, পাও দিছি, চোখ দিছি, নাক দিছি, সবাই তোমারে ছেড়ে যাইতে পারে। ও আদমজির মানুষ, আমি আল্লাহ তোমারে বলি না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ বলেন, হে প্রশান্ত হৃদয়, ফিরে আয়, ফিরে আয়, তোর রবের কাছে ফিরে আয়। ছোট্টবেলায় মায়ের গর্ভে তুই ছিলি, মা তোরে খাওয়াইছে পড়াইছে, মা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই, সন্তান বিয়ে করছস, বিবিটাও নাই, সন্তানটা হইছে, সন্তানটাও তোরে দেখে না। তুই যেমন তোর বাপ মারে ছাইরা সন্তানকে ভালোবাসছিলি, তোর সন্তানও তোরে ছাইরা তার সন্তানকে ভালোবাসবে। বৃদ্ধ বয়সে হিসাব কিতাব মিলাইয়া দেখবেন, ওই যে মায়ের গর্ভে 0 আসছিলেন, বুড়া বয়সও দেখবেন 0 হয়ে গেছেন। আল্লাহ বলেন, বান্দা শোন, বান্দা শোন, সবাই তোরে ভুলে যাইতে পারে,
আমি আল্লাহ তোরে এক মুহূর্তের জন্য ভুলি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুই যা কিছু করস তোরে সদা সর্বদা তোরে চেক দেওয়ার জন্য আমি কয়েকটা জিনিস রাখছি। সংক্ষিপ্তে বলি 4টা জিনিস রাখছে। কয়টা জিনিস? এই পিছনের মানুষ বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? ওই পিছনের মানুষ বলেন কয়টা? মাঝখানের মানুষ বলেন কয়টা? সামনের মানুষ বলেন কয়টা? এই 4টা জিনিস যদি কেউ খেয়াল করতে পারেন তার দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। কয়টা? জোরে বলেন কয়টা? নাম্বার 1, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমরা যখন কবরটার মানুষকে কবরের ভিতর রেখে একটা দোয়া পড়ি না আমরা, দোয়াটা কি বলেন? আমার সাথে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, তোমাকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে, আবার মাটির ভিতরে নিয়ে যাওয়া হবে, আবার মাটি থেকে বের করা হবে। মনে রাখবা, এই মাটি কিয়ামতের ময়দানে তোমার জন্য কথা বলবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। ওই যে আমরা যা করি, যা শুনি, যা করে, এই যে জমিনের উপরে দাঁড়াইয়া বললেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, ডাক দেন আল্লাহ। ওই জমিন কিয়ামতের ময়দানে বলবে, মালিক তোমার এই বান্দাটা ফালুসা মসজিদের মাহফিলের ভিতরে ওই পাকাটার উপরে আমার উপরে দাঁড়াইয়া তুমি আল্লাহর নামে সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহু আকবার বলছে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, বলবে মালিক তোমার এই বান্দা তোমারে ভুলে নাই। মসজিদের মাইকে এলান হয়েছে, কোরআনের কথা হবে, রাত্র গভীর হয়ে গেছে, একটুর জন্য উঠে নাই, বসে বসে তোমার কথা শুনছে। এই আদমজির মানুষ শোনেন, এই যে আপনি জমিনের উপরে দাঁড়াইয়া বসলেন, এই যে সুবহানাল্লাহ বললেন, এই যে সিজদা দিলেন, আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহু আকবার বললেন, এই জমিন কিয়ামতের ময়দানে আপনার আমার পক্ষে সাক্ষী দিবে। আর আপনি এই জমিনের উপরে দাঁড়াইয়া কাউকে গালি দিলেন, জমিনের উপরে দাঁড়াইয়া কারো উপর অন্যায় করলেন, জমিনের উপরে দাঁড়াইয়া মুয়াজ্জিন বলল হাইয়া আলাস সালাহ, আপনি তখন মসজিদে না আইসা চলে গেলেন চায়ের দোকানে, জমিন বলবে মালিক তোমার এই বান্দা আজান হওয়ার পরে আমার জমিনের উপরে দাঁড়াইয়া বিড়ি খাইছে, এই জমিনের উপরে দাঁড়াইয়া চা খাইছে, অথচ পাশেই মসজিদের ভিতরে ইমাম সাহেব হুজুর নামাজ পড়ছে। আজান হওয়ার পরে এমনও মানুষ আছে দেখবেন কতক্ষণে মসজিদে যাবে, যতক্ষণ পর্যন্ত মসজিদে না যাবে দিনের ভিতরে ছটফট ছটফট শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজান হয়ে গেছে, এখন মসজিদে যাইতে হবে। আবার এমনও লোক আছে আজান হওয়ার পর তখন সে ঘুমের ঘরে যায় অথবা চায়ের দোকানে যায়, মসজিদের ইমাম সাহেব হুজুর আল্লাহু আকবার বলিয়া কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى الله أكبر فجعله غثاء أحوى। মজা লাগে কি লাগে না? মসজিদের মাইকে হুজুর দাঁড়াইয়া আল্লাহু আকবার কইরা নামাজ পড়ায়, অনেক মানুষ আছে পিছনে বসে নামাজ পড়ে আর আল্লাহর কালাম শুনে আসে না নাই। আর এক শ্রেণীর মানুষ আছে ইমাম সাহেব হুজুর নামাজ পড়ে আর চায়ের দোকানে বসে থাকে, আসে না নাই? আরো জোরে বলেন আসে না নাই? এই যে আপনি বৈশা বৈশা চা খাইতেছেন নামাজের সময়, মনে রাখবেন বাসা বাড়ির ভিতরে নামাজের সময় মোবাইল দেখতেছেন, টিভি দেখতেছেন,
দেখতেছেন, নাটক দেখতেছেন, সিনেমা দেখতেছেন, ফজরের আজান হয়ে গেছে, নামাজ পড়তেছেন না। ওই জমিন কিয়ামতের ময়দানে বলবে, মালিক আমার উপরে দাঁড়াইয়া সে অন্যায় করছে, জুলুম করছে। তখন মানুষ বলবে, হায় 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 হায়। জমিন দেখেও কথা বলে, জমিন দেখেও কথা বলে, জমিনেরও মুখ আছে। শুনছিলাম ওয়াজের ভিতরে জমিন কথা বলবে, হায় হায় আজকে জমিন দিয়ে কথা বলে। আপনারা কারুনের নাম শুনছেননি? ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূ বিল উসবাতি উলিল কুওয়া। ও আদমজির মানুষ, শুনেন শুনেন, সংক্ষিপ্ত একটা কথা শুনে নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ তাআলা এই ঘটনা কোরআনের ভিতরে আনছে। করুন নামে একজন কোটিপতি ছিলেন। এই করুণের এত সম্পদ, এত সম্পদ, এত সম্পদ ছিলেন। এই করুণের যে আলমারিগুলো আছে, হাজার হাজার আলমারির ভিতরে কোটি কোটি টাকার সম্পদ, সোনা দানা হীরা জহরত। আর এই হাজার হাজার কোটি কোটি সম্পদের রাখার জন্য যে লক্ষ লক্ষ আলমারি ছিল, ওই আলমারির চাবিগুলা রাখার জন্য 100 জন মানুষ ওই আলমারির চাবি নিয়ে বহন করতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেমন সম্মান দিয়েছে। মূসা বললেন, করুন তোমাকে যাকাত দিতে হবে। যাকাত দেওয়া লাগে কি লাগে না? কথা বলেন, লাগে লাগে না? যাকাত আপনারা দেন তো? যাকাত দিলে মাল পবিত্র হয়। বলেন তো এই সম্পদ দেওয়ার মালিক কে? কায়রা নেওয়ার মালিক কে? আল্লাহ সম্পদ দিয়ে এমন পরীক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ শুনেন, খেয়াল করেন, খেয়াল করেন। কারণ বললেন, আমার সম্পত্তি আমি কেন যাকাত দিব? মূসা বললেন, না না না, এই সম্পদ তোমার না। কারণ এবার ষড়যন্ত্র করলেন। মূসা এতদিন আল্লাহর কথা বললেন, আল্লাহর কথা বলতেন, এখন দেখি মূসা আমাদের সম্পদের দিকে হাত বাড়াইছে। করুন এবার চিন্তা করলেন, কি করা যায়, কি করা যায়। এইবার কারণ চিন্তা করলেন, চিন্তা করলেন। এইবার এমন একটা আসতে ষড়যন্ত্র করলেন, একটা নারীকে সে ভাও করলেন। নারীকে বললেন, টাকা দিয়া তুমি মূসার নামে ষড়যন্ত্র করবা, বলবা যে মূসা আমাকে রাতের গভীরে আমার সাথে জিনা করছে, জোর জবরদস্তি করছে। পরের দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার হাজার মানুষকে নিয়ে, হাজার হাজার শ্রোতাদেরকে নিয়ে মূসা বলতেছেন, সবকিছুর মালিক আল্লাহ। অন্যায় করা যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না। জিনা যে করবে জনসম্মুখে তাকে মাছের ভিতরে পুঁতে তাকে হত্যা করতে হবে যদি অবিবাহিত হয়। এমন মধ্যে কারণ বললেন, মূসা ও মূসা, এই শাস্তি কি শুধু তোমার উম্মতের জন্য নাকি নবীদের উপর হবে? মূসা বলেন, হা হা হা, উম্মত আর নবী কোনো ভেদাভেদ নাই। এই অন্যায় যেই করবে তার উপর শাস্তি পড়তে হবে। ইতিমধ্যে কারণ বললেন, তুমি যে গতকাল রাত্রে জিনা করেছো। এইবার মূসা আলাইহিস সালাম বলেন, না না না, আমি কোনোদিন জিনা করতে পারি না। আল্লাহর পয়গম্বর কোনোদিন জিনা করতে পারে না। ইতিমধ্যেই কারণ ওই মেয়েটাকে নিয়ে আসলো। ওই মেয়েটা যখন বলবে, ওই মেয়েটাকে বললো, কারণ বললেন, বলো বলো বলো, তুমি বলো তোমার সাথে মূসা গতকাল রাত্রে জিনা করেছে। কারণ তার টাকা দেওয়া হয়েছে। এইবার আল্লাহ তাআলা ওই মেয়েটার দিলের ভিতরে ইলহাম করে দিলেন, ও নারী, তোর সামনে যে আসছে সে আমার বন্ধু মূসা কালিমুল্লাহ। আমি আল্লাহ মূসার সাথে কথা বলি। যদি আজকে এই মূসা নবীর বিরুদ্ধে তুই অপবাদ দেন, আসমান জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইতিমধ্যে ওই নারী কেঁপে উঠলে, বলে চিৎকার মেলে বললেন, না না, মূসা আমার সাথে জিনা করে নাই। এইবার মূসার চোখ দিয়া টপ টপ করে পানি পইরা গেছে। কারণ এতগুলা মানুষের সামনে যদি ওই নারী বলতো আমার সাথে জিনা করছে, কারণ মানুষের একটা স্বভাব হচ্ছে মানুষ যাচাই বাছাই না করে একজন নারী যা বলে সেইটাই বিশ্বাস করে, ঠিক কিনা বলেন? মূসা এবার সিজদায় পড়ে বললেন, মালিক, আল্লাহু আকবার, মালিক, এত বড় একটা অপবাদ থেকে তুমি আমারে বাঁচাইলা রে মালিক। ও মালিক, ও মালিক, কি করব, কি করব, ও মালিক, কি করব? ও আদমজির মানুষ শুনেন শুনেন শুনেন, কি করব? আল্লাহ বললেন, মূসা, মূসা, তুমি যা চাইবা, তুমি যা চাইবা আজকে তাই হবে। তুমি আমার বন্ধু, কারণ তোমার জন্য ষড়যন্ত্র করছে। এইবার জমিন কথা বলা শুরু করলেন। বলেন আল্লাহু আকবার।
আকবার। মুসাকে এবার জমিন বললেন, ও মুসা পয়গম্বর, এতক্ষণ পর্যন্ত আমি জমিন চুপ ছিলাম, একজন পয়গম্বরের উপর এত বড় একটা অপবাদ দিতেছিল। জমিন কথা বলা শুরু করছে, আল্লাহু আকবার। জমিন কথা বলে, জমিন বলে, মুসা আপনি আল্লাহকে বলেন, জমিনের উপরে আমি দায়িত্ব দিয়ে দিলাম। হাদিস শরীফের ভিতরে আছে, আল্লাহর হাবিব বলেন, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মালিক, আপনি এই দায়িত্বটা আমি জমিনের কাছে দিয়ে দিলাম। বলা মাত্র দেরি, মুসা ওই জমিনটা করুণকে মাটির ভিতরে তার সম্পত্তি নিয়ে জাবাইতে 1 ইঞ্চি পরিমাণ 1 বিন্দু সময়ও দেরি করে নাই। হাদিসের ভিতরে আছে, প্রতিদিন কারণ মাটির ভিতরে এরকম পুঁততে আছে। ও আদমজির মানুষ, এই জমিন যে কথা বলবে কিয়ামতের দিন বিশ্বাস হয়নি। আরো জোরে বলেন বিশ্বাস হয়নি। তাহলে নাম্বার 1 পাইলাম, যা কিছু করি না কেন জমিন কিন্তু সদা সর্বদা আপনাকে আমাকে লক্ষ্য করতেছে, ঠিক কিনা বলেন? আজকে যখন আপনি কারো গায়ে হাত তুলবেন, আপনি ভাবছেন ডাইনে কেউ দেখে না, বামে কেউ দেখে না, কেউ দেখে না, কিন্তু আপনার পায়ের নিচের জমিনটা সদা সর্বদা আপনাকে দেখে। কথা বলেন ঠিক কিনা? এই আদমজির মানুষ শোনেন, শুধু তাই না, পৃথিবীর আর্মি, ব্যারিস্টার, র‍্যাব সবাইকে আপনি ঘুষ দিতে পারবেন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন। ও দুনিয়ার মানুষ শোনো, সবাইকে তুমি ফাঁকি দিলা। 2 পথের 2 ফেরেশতা আছে না নাই? এই পিছনের মানুষ বলেন আছে না নাই? 2 কাঁধের 2 ফেরেশতা আসেনি? 2 কাঁধের ফেরেশতা লেখে, রাস্তার ভিতরে ট্রাফিকে যদি ধরে হুন্ডাওয়ালাও এরকম একটা চিপনে একটা নোট দিলে ছাইরা দেয় কি দেয় না? কথা বলেন দেয় কি দেয় না? থানায় গেছেন, মামলা করছেন, একজন আরেকজনের নামে মামলা করছেন, চুপি চাপে তোরা ওসিরে কিছু দিলেই কিন্তু ছেড়ে। এরকম দুষ্ট লোক আছে না নাই? আবার ভালো লোকও আছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়ার সবাই রে ঘুষ দিয়ে মাপ পাওয়া যাবে, কিন্তু এই 2 ফেরেশতারে কিভাবে ঘুষ দিবেন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা কিছু করো সব কিছু এই ফেরেশতা লিখে রাখছে, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তুমি যা কিছু বলো সব কিছু এই ফেরেশতারা রেকর্ড করে রাখে। কিয়ামতের ময়দান যখন হবে, এই আদমজির মানুষ শোনেন, থানায় যখন নিয়ে যায়, কিছু পুলিশ সামনে থাকে, কিছু পুলিশ পিছনে থাকে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ওয়াজাআত কুল্লু নাফসিন মাআহা সাইকুন ওয়া শাহীদ। আল্লাহু আকবার। ওই কিয়ামতের ময়দানে কিছু ফেরেশতা সামনে থাকবে, কিছু ফেরেশতা পিছনে থাকবে, বলবেন আল্লাহ 28 নভেম্বর রোজ বৃহস্পতিবার ফানুসা মসজিদের ভিতরে বসিয়া তোমার এই বান্দাটা বসে তোমার কালিমা পড়ছে, তোমার জন্য কাঁদছে, জান্নাতের আশায় বলছে, আখিরাতের আশায় কান্নাকাটি করছে, মালিক দোয়া ধরছে, দোয়ার ভিতরে মাপ চাইছে। ও ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আল্লাহ তোমরা সাক্ষী দিচ্ছ? বলতেছে, হ্যাঁ তোমরা সাক্ষী দিতেছো, আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিব। এই আদমদের মানুষ শোনেন, এই যে আপনারা অন্যায় করেন, আজানের সময় নামাজ পড়লেন না, যাকাত দিলেন না, বিবির সাথে খারাপ ব্যবহার করলেন, সন্তান পিতার সাথে, পিতা সন্তানের সাথে, এই যে আপনারা অন্যায় করতেছেন, জুলুম করতেছেন, অন্যের জমি যখন করতেছেন, মানুষের হক আদায় করতেছেন না, এই 2জন ফেরেশতা চিৎকার মেরে বলেন তো লেখে কি লেখে না?
এই পিছনের মানুষ বলেন নাকি কি লেখে না। 2 নাম্বার হচ্ছে ফেরেশতা। 3 নাম্বার হলেন, 3 নাম্বার শুনেন, কিয়ামতের ময়দানে মানুষ যখন দাঁড়াবে হঠাৎ করে আল্লাহ ডাক দিয়ে বলবেন, এ বান্দা বলো তুমি কি করছো। কিয়ামতের ময়দানে হাদিস শরীফের ভিতরে আছে, কিয়ামতের ময়দানে হাত কথা বলবে, পা কথা বলবে। ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে হাত কথা বলবে, হাত কথা বলবে, মালিক ও মালিক এই হাতটা দিয়া সিজদা দিছে, এই হাতটা দিয়া কোরআন ধরছে, মালিক ও মালিক এই হাতটা দিয়া সিজদা দিছে। মানুষ বলবে হায় হায় হায়, মানুষ দিয়ে কথা বলে, হাত দিয়ে কথা বলবে। হঠাৎ করে ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, হঠাৎ করে মুখ কথা বলবে। আল্লাহ আল্লাহ ও আল্লাহ, তোমার এই জবান দিয়া সে মানুষকে গালি দেয় নাই, কোরআনে কারীম তেলাওয়াত করছে, মানুষকে নামাজের কথা বলছে, মানুষকে নামাজের কথা বলতেছে। তখন বলবে মানে আল্লাহ বলবেন, এই মুখ এই চেহারা চুপ থাক, চুপ থাক, তুই সাক্ষী দিছিস, আমি আল্লাহর আর সাক্ষীর প্রয়োজন হয় না। ও আদমজির মানুষ শোনেন, এই যে আপনি হাত দিয়া সুদের লেনদেন করলেন, ঘুষের লেনদেন করলেন, অন্যায় করলেন, জুলুম করলেন, মদের হাতটা ধরলেন, গাঁজাটা ধরলেন, অন্যায় করে মানুষের গায়ে হাত তোলেন। এই কিয়ামতের ময়দানে হাত কথা বলবে, পা কথা বলবে, চোখ কথা বলবে, মুখ কথা বলবে। এই জন্য সাবধান সাবধান সাবধান, যা করেন না কেন শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেই দিন কথা বলবে। আর 4 নাম্বার শেষ করতেছি, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে সর্বশ্রেষ্ঠ যে সাক্ষীটা হবে, বান্দা যখন দাঁড়াবে, বান্দা যখন দাঁড়াবে, বান্দা যখন দাঁড়াবে, হাতের ভিতরে এমন একটা আমলনামা দিবে। ফাম্মামান উতিয়া কিতাবাহু বিশিমালি فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية। এক শ্রেণীর মানুষ থাকবে, এই আমলনামা নিয়ে একবার দৌড়ায়া যাবে, একবার ডাইনে যাবে, একবার বামে যাবে, বলবে দেখো দেখো আমার আমলনামা, দেখো আমার আমলনামা, আমি নামাজ ছাড়ি নাই, আমি রোজা ছাড়ি নাই, আমি হজ ছাড়ি নাই, আমি যাকাত ছাড়ি নাই, দেখো দেখো আজকে আমার আমলনামা, দেখো আমি আল্লাহকে ভুলি নাই, শেষ রাত্রি আমি আল্লাহকে ডাকছি, গোপনে বসিয়া পারিকের সাথে কথা বলছি, শীতের রাত্রিতে ফজর ছাড়ি নাই, শীতের রাত্রিতে আমি গোসল ছাড়ি নাই, শীতের রাত্রিতে ওযু ছাড়ি নাই, দেখো দেখো আমি যখনই সুযোগ পাইতাম আমি কোরআনে কারীম তেলাওয়াত করতাম। শুনছি শুনছি আমলনামা কথা বলবে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। দৌড়ে একবার ওই পাশে যাবে, একবার ডান পাশে যাবে, আর বলবে দেখো 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 আমার আমলনামা কত সুন্দর। ঠিক ওই মুহূর্তে, ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক শ্রেণীর মানুষকে হাতটাকে বাঁকা কইরা এইভাবে পিছনের ভিতরে নিয়ে আমলনামা দেখবে, আর দেখবে আমার আমলনামায় কি আছে দেখা তো যায় না। ডাকতে বলবে মালিক আমার আমলনামা তো আমি দেখতে পারি না মালিক, ও মালিক হাতটা তো বাঁকা হয়ে রইছে, ও মালিক হাতটা তো বাঁকা হয়ে রইছে, ও মালিক আমি তো আমার আমলনামা দেখতে পাই না। আমার আল্লাহ বলবেন তোর আমলনামার দেখার দরকার নাই, দুনিয়াতে এমন কোনো অন্যায় নাই তুই করছ নাই। মসজিদের ইমাম সাহেব হুজুর, খতিব সাহেব হুজুর তোদেরকে বুঝাইছে, বুঝোস নাই বুঝোস নাই বুঝোস নাই। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া। মানুষ বলবে হায় হায়, বাড়ি কাজে আসে নাই, বাড়ি কাজে আসে নাই, গাড়ি কাজে আসে নাই, সন্তান কাজে আসে নাই। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। কিয়ামতের দিন সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না। এই যে সন্তান সন্তান করিয়া নামাজ পড়লেন, ঘুষ নিলেন, সুদ নিলেন, অন্যায় করলেন, বাড়ি করলেন, সব কিছু করলেন, সেই দিন সন্তান মাকে চিনবে না, বাবাকে চিনবে না, বাবা মা সন্তানকে চিনবে না। এই আদমজির মানুষ এই দুনিয়ায় কেউ কারো আপন হইতে পারে না। ডাক দিয়া বলবে আল্লাহ আমি আমার আমলনামা দেখি না, ওই লিস্টে আমরা কারা কারা আছে আমরা জানি না। বলবে আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আমলনামা দেখি না, আজকে সন্তান কাজে আসে নাই, মাল কাজে আসে নাই, বাড়ি 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 করতে করতে তুমি রবকে ভুলছি। আল্লাহ বলবেন খুদুহু ফাগুল্লু, খুদুহু ফাগুল্লু, ধর ধর এটারে ধর,
এটারে ধর, এটারে ধর। বলবে আল্লাহ 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 ছেড়ে দেন, আল্লাহ ভুল করছি। আল্লাহ বলবেন খুজুহু ফাগুল্লু খুদুহু ফাগুল্লু ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিন আলা আন নুসাওয়িয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা ইয়াসিরু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ ওয়া ইযা বারিখাল বাসর ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসান ইয়াউমাইযিন আইনাল মাফার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। মানুষ বলবে আল্লাহ পালানোর পথ কোথায়, পালানোর পথ কোথায়, দরজা কোথায়, সাইড কোথায়? আমি একটু পালাইতে চাই, আমি একটু পালাইতে চাই, আমি এখানে থাকবো না। রাস্তা কোথায়, রাস্তা কোথায়? আল্লাহ বলবেন কাল্লা কাল্লা লা ওয়াজহার কাল্লা লা ওয়াজহার ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। না না না, পালানোর খবর নেই। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুশ ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন না না না, পালানোর কোনো পথ নাই। মানুষ বলবে হায় হায়, আজকে তো আমার বাড়িও কাজে আসলো না, গাড়িও কাজে আসলো না। ওই মানুষগুলা বলবে দেখো আমি হুজুরের মাহফিলে বসিয়া আমি আজকে নিয়ত করলাম এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, হজ ছাড়বো না, যাকাত ছাড়বো না, অন্যায় করবো না, জুলুম করবো না। ও আদমজির মানুষ, এই দুনিয়ায় কেউ কোনোদিন সুখী হইতে পারে না। এই দুনিয়ায় সুখ নামক বস্তুটা আল্লাহ পাক মুমিনের জন্য রাখে নাই। আর দুনিয়া সিজিনুল মুমিনিন, এই দুনিয়া যুয়িনা লিল্লাযিনা কাফারুল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়া যারা কাফের তাদের জন্য সুসজ্জিত। ওয়ায়াসফারুনা মিনাল্লাযিনা আমানু, যারা ঈমানদার আল্লাহ পাক তাদেরকে অনেক সাজসজ্জায় রাখে নাই। ও আদমজির মানুষ শুনে নেন, শুনে নেন। সেই দিন এই আমলনামা কথা বলবে হায় হায়, আমি নামাজ ছাড়িয়া দোকান চালাইছি, আমি নামাজ ছাড়িয়া জুলুম করছি, স্ত্রীর সাথে খারাপ আচরণ করছি। সন্তান বলবে হায় হায়, বাবার কথা শুনি নাই। বাবা বলবে সন্তানের কথা তো শুনলাম না, সন্তানকে দিন শিখাইলাম না। সেই দিন বলবে মা আগনা আন্নি মালিয়া। আদমজির মানুষ শোনেন, সেই দিন এই আমলনামা কথা বলবে। তাহলে এক নাম্বার হচ্ছে কিয়ামতের ময়দানে জমিন কথা বলবে। কি কথা বলেন বলেন তো দেখি? জমিন কথা বলেন, জোরে বলেন কি কথা বলবে? আরো জোরে বলেন, জোরে বলেন, একসাথে বলেন কি কথা বলবে? আরো জোরে বলেন কোনটা? জমিন কথা বলবে, জমিন। দুই নাম্বার হচ্ছে দুই কাঁধের, জোরে বলেন দুই কাঁধের ফেরেশতা। তিন নাম্বার হচ্ছে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। চার নাম্বার হলো মানুষের আমলনামা সেই দিন কথা বলবে। এই জিনিসগুলা যখন আপনার আমার জেহেনের ভিতরে থাকবে, সেদিন থেকে মনে রাখবেন আপনার আমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের রাস্তাগুলো সহজ করে দিবেন। এই জন্য যেটা বলতেছিলাম, রিজিক নিয়ে পেরেশানি করা যাবে। আরো জোরে বলেন যাবে। আজকের থেকে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। এমন কারা কারা আছে হাতটা তুলে দেখান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। বলেন আল্লাহ নামাজ ছাড়বো না, বলেন নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, যাকাত ছাড়বো না, সদকা ছাড়বো না, রোজা ছাড়বো না, তারাবি ছাড়বো না। হাত নামান, বলেন আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল করো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাই কবুল, সবাই মিলে আমিন। আর বাপ মার সাথে বেয়াদবি করা যাবে? বাপ মার সাথে বেয়াদবি করা যাবে? আরো জোরে বলেন যাবে। আরো চিৎকার মেরে বলেন যাবে। বাপ মাকে সম্মান করতে হবে, মনে রাখতে হবে ইনশাআল্লাহ। বাপ মার মনে আঘাত দেওয়া যাবে? জোরে বলেন যাবে। আরো জোরে বলেন যাবে। আর বাপ মার সাথে যারা বেয়াদবি করছেন, বাপ মার সাথে মাফ করবেন ইনশাআল্লাহ। এই যে আজকে আমি যে আবু হানিফ মাহমুদি দেশ বিদেশে বয়ান করি, আজকে যদি আমার বাবা আমাকে মাদ্রাসায় না পড়াইতেন, কোরআন হাদিস স্টাডি না করে, আমি কি পারতাম কিনা বলেন? আজকে এই মাহফিলের ভিতরে আপনারা যার আলোচনা শুনলেন, সেই আমার বাবা এই মাহফিলের ভিতরে আছে। আমার বাবা এখানে
এই যে আমার বাবা এখানে আছে, আপনাদের সামনে আমি আমার বাবার কাছে মাফ চাইবো, আপনারা এইভাবে আপনার বাবার কাছে এইভাবে বাপ্পার কাছে মাপ চাইতে পারবেন তো? আর যারা বাপ্পারে হারায় ফেলছেন, কার কাছে যাইয়া মাপ চাইবেন? বাপ তো কবরে, মা তো কবরে, কেমনে বাপের কাছে মাপ চাইবে? মার কাছে কেমনে মাপ চাইবে? মা তো কবরে, বাবা তো কবরে। আজকে বাপ বুঝি কার বাপের কথা মনে হয় খুব বেশি মনে পড়তেছে। আমরা আজকে এই মাহফিলের ভিতরে বসে এই রওশন ফালুসা জামে মসজিদের উদ্যোগের মাহফিলে আমরা একটা নিয়ত করি, বাপ মারে কেউ কষ্ট দিব না। আরে যাদের বাপ মা আছে, যে কি কবরে রাইখাইছে রে, এটা যদি বুঝাইতে পারতো ওরা। যখন কবরে দাফন করছে বাপেরে, মারে যখন দাফন করছে কবরে, যখন দাফন করছে, যাদের বাপ মা আছে জিজ্ঞাসা করে দেখো কবরে কি দাফন করে আইছে, বাপের কবরে কি দাফন করে আইছে। যদি একটু দেখাইতে পারতো বুকটা ছিঁড়া, মনে দুনিয়ার সব কবরে রেখে আইছে। এই জন্য আমি বলি, কবরে বাপরে রেখে আইছে, মারে রেখে আইছে। আর কেউ চেহারা দেখে বলে না বাবা তো তোর চেহারা মুখটা শুকনা শুকনা লাগে, মনে হয় পেরেশানিতে আসিস, মনে হয় খাবার খাস। এইভাবে কেউ আর জিজ্ঞাসা করে, কেউ রাইতে বিরাইতে ফোন করে জিজ্ঞাসা করে, কেউ আর রাইতে জিজ্ঞাসা করে না। এই যে আমার মসজিদে শালম ভাই, আর কেউ জিজ্ঞাসা করে, একদিকে হুজুর, আর কেউ জিজ্ঞাসা করে না খানা খাইছিস, বিবি বাল বাচ্চা যা যার মতো থাকে সব থাক। এই জন্য যাদের বাপ মা আছে, ওই যে আমাদের নুরুজ্জামান ভাই, বাপ মা নাই, কবরে অসহায় মানুষ, হাঁটতে পারে না, পৃথিবীর সব কিছু হারায় ফেলছে। এই জন্য আমি বলি, যাদের বাপ মা আছে, বাপ মার অবাধ্য হয়েও না। যা হারাইছো পৃথিবীতে, এইটা জীবনও পূরণ করো, বাপ মা থাকতে কদর করো। পারা যাবে না ইনশাআল্লাহ।